আল্লাহর একজন মেহমান কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার পর মেয়েকে দেখার জন্য রাস্তার মধ্যে রওনা করে গেল। পথের মধ্যে যাবার পরে তাকে দেখলেন বিশাল ওয়াজাগারের হাত থেকে কেমন করে রক্ষা পাবে, কেমন করে বাঁধবে। ওয়াজাগারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করল, ওয়াজাগারের পেটে যদি তুমি কবর করো দিয়ে দিতে পারো, কিন্তু আমার একটা মাত্র দাবি, আমি আমার পরিবার টুকরা সন্তানকে দেখবার জন্য রওনা করেছি। দীর্ঘদিন হলো আমি আমার পরিবার টুকরা সন্তানকে দেখি না। নিজের জীবনের মায়া করলো না গো বাবা, পরিবার টুকরা সন্তানকে দেখার জন্য আমার কাছে পেশ করবো, আমাকে তুমি অজাগারের পেটে যাও, বাপের পেটে দিয়ে যাও, কোনো আপত্তি নাই। একটা বার নয় পরে আমার পরিবার টুকরা কন্যা সন্তানকে আমি দেখতে চাই। আল্লাহর বান্দা এইবার আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে বারবার প্রার্থনা করে, আল্লাহ এইবার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠায় দিও। আল্লাহর বান্দার পথে রোজাগারকে আল্লাহ হটায়া দেয়। আল্লাহর বান্দা নিয়ত করল, আল্লাহ আপনি যখন আমার এই বিপদ থেকে মুক্ত করলেন, আপনি এত বড় বিপদ থেকে যখন আপনি আমার মুক্ত করলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার যদি আগামী জুমা পর্যন্ত জীবিত রাখেন, তাহলে এই বিপদের কথা স্মরণ করব। আল্লাহ আপনার ঘর মসজিদ মেরামতের জন্য 1000 টাকা আমি দিয়ে আসবো। একবার শোনেন গো বাবা, এই মানুষটা যখন আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ ডাক দেখায়, বান্দারে তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিল। 1000 টাকা ওই কসুবাড়ি মসজিদের জন্য গুনাহগার আলাউদ্দিন বিন নুরির হাতে আপনি জমা করে দিলারে বান্দা, আমি তোমার নিয়ত কবুল করলাম, তোমার মানত কবুল করলাম। কিন্তু তুমি যদি তোমার মানত পুরা না করো বান্দা, তাহলে কিন্তু চাবিকাঠি আমার হাতে, আবার কিন্তু তোমার আমি কোন সময় যাবো কিন্তু বুঝতে পারবো না। আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দা এবার বিপদ কেটে গেল। কন্যা সন্তানের বাড়িতে চলে গেলেন। মেয়ে কষ্ট পাবে বলে, জামাতা কষ্ট পাবে বলে এই কথা তাদের কাছে জানালেন না। বাবা আত্মগোপন সকল কথাগুলো গোপন রাখলেন, বিপদের কথাগুলো বাবা পরিবারের মধ্যে গোপন করে ফেললেন। কিন্তু বাবার মুখটা বড় শুকনো। বাবা যখন কন্যা সন্তানকে সামনে পায়, ডাকতে পায়, মা এক পেয়ালা পানি দেবো মা, আমার কলিজা শুনে একাকার হয়ে যায়। ও বন্ধু, একবার লক্ষ্য করেন, এরপর কন্যা সন্তান দৌড়াইয়া পেয়ারা ভর্তি করে পানি নিয়ে চলে আসলো। বাবারে পানি খাবার দিয়ে বলল, আপনি দীর্ঘদিন হল আসেন না বাবা, আপনি 2 দিন আসার কথা বলেছেন, কিন্তু আপনার আসার আগমনের খবর পাইয়া আমি তাদের পিঠার জোগাড় করেছিলাম, নারকেলের বড়ার জোগাড় করেছিলাম বাবা, বড়
ইলিশ মাছ রান্না করে রেখেছিলাম গো বাবা, আপনার না আসার কারণে সকল গুনাহ নিবৃত্ত করে রাখলাম। জানি না কোনটা ভালো আছে কোনটা নষ্ট হয়ে গেছে জানি না। মেয়ে এই কথা বলার পরে বাবার কাছে সকল পুরানা খাবারগুলো সামনে জমা করে দেয়। আর মেয়ে কান্না মুখ করে বলে, বাবা আপনি এইগুলার মধ্যে থেকে যেইটা পারেন সেইটা খান, আর যেটা না খাওয়া যায় ওইটা রেখে দেন। বাবা এইবার মা কলিজার টুকরা মেয়ের এই অবস্থা থেকে মনের মধ্য থেকে তার আনন্দ থেকে যায়। ওই যে রাস্তার মধ্যে বিপদ আসলো, বাবা বিপদের কথা মন থেকে মুহূর্তের মধ্যে বলে যায়। মেয়ের বাড়ি থাকার পর রাত্রির গভীর রজনীর সময় জনতা তার পিতা হয়ে গেল, হাত তুলে রয়েছে পারে ছেড়ে দিয়ে কাঁদবেন, আমার কন্যা সন্তান, আমার কলিজার টুকরা, আমি আমার জন্য কিছুই চাই না গো আল্লাহ, আমার কলিজার টুকরা কন্যা সন্তান যেন দুনিয়ার জিন্দেগিতে ভালো খাবার ভালো করে পায়, আখিরাতের জিন্দেগির জন্য যেন কোনো কষ্ট না হয় গো আল্লাহ, তুমি করলাম। আল্লাহ ডাকতে কয়, আব্দুর রহমান, তুমি যখন বাবা হইয়া কলিজার টুকরা কন্যা সন্তানের জন্য দোয়া করেছো, সকল কিছু ফেরত দিতে পারে, আমি আল্লাহ তোমার আমিন ফেরত দিতে বড় কষ্ট লাগে, আমি তোমার আমিন আজকের জন্য কবুল করিলাম, ফেরত দিতে পারলাম না। মা জননী একটা বার মনে করে দেখেন বাবা কত দরদের জন্য